This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে নির্মমভাবে খুন করার ঘটনা সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গেও এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন দুর্গাপুজো কমিটি নিজেদের পুজোর আয়োজন নিয়ে ভাবনা চিন্তা করছে। পুজোর সময় যেসব আড়ম্বর হয়, বিশেষ করে আলোকসজ্জা, প্যান্ডেল সাজানো, ঢাকের বাদ্যি, এসব বন্ধ বা সীমিত করার সিদ্ধান্ত নিচ্ছে অনেক পুজো কমিটি। এর প্রভাব পড়েছে চন্দননগরের আলোকশিল্পীদের উপর, যাদের জীবিকা নির্ভর করে দুর্গাপুজোর সময়ে করা এই অর্ডারের ওপর। চিকিৎসক হত্যার ঘটনার প্রতিবাদে বেশ কিছু দুর্গাপুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে এবং অনেক কমিটি আলোকসজ্জার কাজ বাতিল বা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিলিগুড়ির রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ পুজো কমিটি তাদের 25 লক্ষ টাকার বাজেট থেকে চন্দননগরের আলোকসজ্জার জন্য নির্ধারিত 4 লক্ষ টাকার অর্ডার বাতিল করেছে। তাদের বক্তব্য, তারা এই শোকের পরিবেশে আড়ম্বরহীনভাবে পুজো উদযাপন করতে চায় এবং আলোকসজ্জা বাদ দিয়ে প্রতিবাদ জানাবে। এ ধরনের অর্ডার বাতিলের ফলে আলোকশিল্পীরা আর্থিক সংকটের মুখে পড়ছেন। বাবু পালের আকস্মিক মৃত্যুতে এমনিতেই চন্দননগরের আলোকশিল্পীদের ব্যবসায় প্রভাব পড়েছে, তার উপর পুজোর অর্ডার বাতিল হয়ে যাওয়ায় তাদের সমস্যার মাত্রা বেড়েছে। চন্দননগরের আলোকশিল্পীরা সারা বছর এই 3 মাসের উৎসবের জন্য অপেক্ষা করেন। দুর্গাপুজোর সময়ে যে বিশাল অর্ডার আসে, সেটাই তাদের প্রধান রুটি-রুজি। বিভিন্ন দুর্গাপুজো কমিটির অর্ডার বাতিলের জেরে এখন তারা কঠিন আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। চন্দননগরের আলোকশিল্পী বাবু পালের মেয়ে সুশ্বেতা পাল জানিয়েছেন, শিলিগুড়ির একটি বড় পুজো কমিটি তাদের অর্ডার বাতিল করায় তারা বাধ্য হয়ে বেনারসের একটি কাজের জন্য যোগাযোগ করছেন। অন্যদিকে, এখনও যারা আলোর কাজ নিয়ে ভাবছেন, তাদের জন্য শিল্পীরা নতুন ডিজাইন এবং আরও সাশ্রয়ী বাজেটে কাজ করার প্রস্তাব দিচ্ছেন। এই চ্যালেঞ্জের সময়ও শিল্পীরা আশাবাদী যে পরিস্থিতির উন্নতি ঘটবে এবং দুর্গাপুজোর আয়োজন সম্পূর্ণরূপে বন্ধ না হয়ে সীমিত আকারে হলেও চলবে। কারণ এই পুজো শুধুমাত্র উৎসব নয়, হাজার হাজার শিল্পী ও কর্মীর জীবিকা। চন্দননগরের আলোকশিল্পীরা এবার এক গভীর সংকটের মুখে পড়েছেন। দুর্গাপুজো তাদের জীবিকা নির্বাহের প্রধান উৎস হলেও আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন পুজো কমিটি আলোকসজ্জার অর্ডার বাতিল করে দিচ্ছে। এর ফলে শুধু চন্দননগরের আলোকশিল্পী নয়, আরও অনেক শিল্পী এবং কর্মী অর্থনৈতিক সংকটে পড়তে চলেছেন। পুজো উদ্যোক্তাদের প্রতি শিল্পীদের একটাই অনুরোধ, যেন তারা প্রতিবাদ এবং শোক পালন করতে গিয়ে তাদের আর্থিক বিপর্যয়ের দিকে ঠেলে না দেন। এই যে কিছু কিছু বাড়াবাড়ি এটা নিয়ে, যেমন তিলোত্তমা, এটাতে এতটাই একটা দুর্ঘটনা, একটা আমাদের, আর আমি নিজে মেয়ে হয়েও আমারও একটা এই জিনিসপত্র, একটা সেফটিরও একটা আছে। তো তিলোত্তমা মানে আমারও একটু কাজ করার আমারও ইচ্ছা আছে, আমি যাতে ব্যাপারটাকে আরও প্রচার করতে পারি, লাইটের হিসাবেই যাতে করতে পারি, ওটা আমি চেষ্টা করব। এবং এই যে একটা শিলিগুড়ির একটা আমাদের কাজ নেওয়া আছে, শিলিগুড়ির একটাই কাজ নেওয়া ছিল, যেটাই তিলোত্তমা দুর্ঘটনার পর ওটা ক্যান্সেল হয়ে যায়। ওরা ওখানে অত বড় করে করবে না, ওটা ছোট করেই ওরা করবে। তো ওই একটা তো আছে। এবার জগদ্ধাত্রী পুজোতে আশা করা যাচ্ছে, এখনও অবধি সেরকম কিছু আমাদের কানে কিছু খবর আসেনি যে কি করা হচ্ছে না হচ্ছে, কিন্তু এটাই আপাতত চলছে। যদি এভাবে চলতে থাকে, এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে তো সেটা আলোকশিল্পের ওপর একটা আঘাত আসবেই। হ্যাঁ,
হ্যাঁ, আঘাত তো ডেফিনেটলি সেটা তো আসবেই। এই যে মানে শিলিগুড়ির তো আপনাদের ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, এই যে এবার এইটা নিয়ে এবার আমাদের এই যে শিল্প, এবার আমরা কাজ করি আরও অনেক শিল্পীদের সাথে আমরা কাজ করি, আমাদের নির্ভরশীল অনেক লোকজন আছে যারা আমাদের উপর নির্ভরশীল আছে। এবার একটাও যখন কাজ কোনো রকমের কোনো ক্ষতি হয়, তখন সে শুধু আমাদের ওপরও না, আরও বাকি আরও 4টে লোকেরও সেটা ওপর প্রভাবটা পড়ে। তো এই জিনিসটা নিয়ে আমরা চেষ্টা করব যাতে মানে এটা আমাদের হাতেও না, এটা বাড়াবাড়ির হাতে, তারা আমাদের কাজটা দেবেন পুজোতে, আর আমাদের কাজই হচ্ছে পুজোতে আলোকিত করে ওঠা। এবার বারোয়ারিদের ওপর থাকে জিনিসটা কতটা ওরা কি করবে না করবে। আমাদের যেমন একটা কাজ ক্যান্সেল হয়ে গেল এই তিলোত্তমার কেসটার জন্য, তো সেটা আমাদের ওপরও প্রভাব পড়েছে, কারণ কি আমরাও অনেকটাই সব রেডি করা ছিল আমাদের, কিন্তু হুট করে এইসবের জন্য ক্যান্সেল হয়ে গেল। তো সেটার জন্য আরও 4টে লোকেরও প্রভাবটা পড়েছে, আর কি ওরাও সব রেডি করছিল, ওদের ওই এত যে খাটনি, এত যে কিছু করলো, ওটা জলে গেল। তো এই একটা সমস্যা হচ্ছে। আর জগদ্ধাত্রী পুজো কিছু জগদ্ধাত্রী পুজোর আপাতত তো সেরকম কিছু আমাদের জানানো হয়নি যে এটা নিয়ে কি করা হবে না হবে। যেরকম কাজ যে রেটে চলছে সেরকমই আমরা করে যাচ্ছি। আপাতত যখন কিছু খবর আসেনি, বাট যখন খবর আসবে কিছু, যদি কোনো রকমের স্টেপ নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমরা জানবো, তখন দেখা যাবে তখন কি করব। এই যে তিলোত্তমার যে কলকাতার যে প্রবলেম তিলোত্তমার সেই ব্যাপারে মানে এবার যে দুর্গা পুজো, সেই জোর ভাবটা নেই, পুজোর ইয়েটা কমে গেছে। আর যে তুলনায় কাজ হয় সব লোকেরই কাজ আছে, কিন্তু কাজটা হচ্ছে তুলনায় কম আছে।